কই যাস? ভাই ব তুই বয় হলে বেটা তুই যুবক মানুষ কই যাস? না কোনো প্রস্রাব টস্রাব নাই। ও আর কি এর প্রস্রাব আবার? আর প্রস্রাব হইলে বেটা কি এর? আমি আবার খুব করা হুজুর কোন একটা ঘটনা গাজীপুর সূরা ইউসুফের তাফসীর করতেছি, বললেন শুনছো তোমরা? এটা বাস্তব। 2013 না 2014 মনে নাই। আমার ওয়াজের বয়স 22 বছর। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 22 বছর আমার ওয়াজের বয়স। আমি ছাত্র জীবন থেকে বক্তা, পুরা বক্তা। আমি ছাত্র জীবনে মেশকাতের বছর এই যে কোদালিয়া ছোট হুজুরের সাথে আমি বক্তা হিসেবে ওয়াজ করতে যাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আজকে আমার হুজুরের সাথে দোয়া নিয়ে তারপর আইছি। কোদালিয়া ছোট হুজুর শাহ আহমদুল্লাহ সাহেব আমার বুকি নিয়ে কয়, বাবা অনেক ভালোই তো আছে, অনেক বড় হয়েছে, দোয়া করি আল্লাহ তোমার আরো অনেক বড় করুন। এইটাই তো আমার জীবনে সবচেয়ে বড় পাওয়ার রে ভাই। আর কি লাগবে? ছাতা, এলেম, কালাম, টাকা পয়সায় থাকলে কি কাম হইব যদি আমার খাসলাত বেয়াদবের মধ্যে থাকে? কথা কর না কেন? কথায় আমি বলতেছিলাম গাজীপুর তাফসীর করতেছি, ইন দি মিন টাইমে এক বুড়ার চেয়ারম্যান সাহেব সূরা ইউসুফের তাফসীর তো অনেক মজাদার। কেবল ইউসুফরে কুয়ায় নামাইছি, বালতিটা ফেলছি, টাইনে উঠাইতেছি বেটারে। এর ভিতরে বুড়ার আধা ঘন্টাকে বসা হয়েছে, মাঘ মাসে শীত। আমি এবার কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এটা আবার আমার একটা বস্ত খাসলাত, কেউ উঠা বসা করলে পারি না, আমার মাফ করে দিয়ে, রাগ করেন না। আবার ওঠা বসা করলে আমার খেয়াল ছুটে যায়। এটা অনেক আগের থেকে আমার অভ্যাস। তো আমি কইছি যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, নাহলে সূরা ইউসুফের তাফসীরে হিনি থিয়ে যাবো গায়ে। এমন মজা পাইছে, তখন তো গলা আরো বাঁশির মতো ছিল। এখন তো বাবা চিল্লাইতে চিল্লাইতে চায়না সেট হয়ে গেছে গা। তো ওই বুড়াই তো বাবা প্রস্রাব চাইপা রাখতে রাখতে আর পারতাছে না, তো আর উঠতেও পারতাছে না। পোলাপান যদি একটা লুঙ্গি ধরে টান দেয়, চেয়ারম্যান সাহেবের থেকে পাঞ্জাবি গায়ে, তুমি কই যাও? আপনিও যদি কোন মান সম্মান সব শেষ না। 3 দিন টাইমে বুড়াই চিন্তা করে, উঠতেও সমস্যা, চাইপাও ধরে রাখতে পারতাছি না, কোন জ্বালায় বললাম। ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, আমি তো পরে হয়েছি ওই সময় তার উঠে পায়ে ঢুকাই জুতা, প্লাস্টিকের ঠোঙ্গা জুতা চাষা, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, চাদরের মধ্যে নিয়ে খুব আস্তে আস্তে সিক্রেট ভাবে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস নেই, ছাড়তে দেরি আছে, চেরচারাই উঠছে। পাশে বসে পোলায় কয়, চাষা এ কি চেরচারাই কি? কথা কষ্ট যে এত মোটাই দিছে, ডরে আর উঠতে পারি না, মাইরে দিচ্ছে কইটা করে গেছে। বিশ্বাস যদি করেন, চাষা কয় কইস না কেউর কাছে, ওই পোলা লাভ দিয়ে কয় চাষা মুখতে দিছে। সে যা ছিল দে তো, মাঠে অর্ধেক রাস্তা খালি। আমি তো বুঝি নাই যে ওদের খালি মুখতে দিছে, চাষা মাইরে দিছে, খালি কয়ার দৌড়ে চাষা মাইরে দিছে, হ্যাঁ চাষা মাইরে দিছে, জিহাদি মুতাই দিছে। এই সভাপতি পিছনে হাসে, কোন বিপদে পড়লাম রে ভাই। এরকম এক ঘটনা আমার মসজিদে, আমি এমনি তো খতিব মসজিদের, আমি এমপি সাহেবের মসজিদের খতিব আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি মিরপুর 1 নম্বরে খতিব ছিলাম। একদিন আসরে নামাজে খারাইছি, ইমামতি গেছি, ওয়াজে যেমন টাঙ্গাইল, ইমাম সাহেবকে হুজুর আপনি পড়ান, তা নামাজে খারাইছি। চেয়ারম্যান সাহেব এক চাষা হেরান, ওই যে বাটন মোবাইল আছে না, ওইটা বন্ধ করতে পারে না, বেটা আইসে মসজিদে, আইসে পারি আইসে রিং, আর বুড়ি দিছে ফোন, বেডা নামাজ নামাজ ছাইরে দিয়া না, এইটা সাপ্তাছে, এখন তো বন্ধ করতে পারে না। পাশের থাকে, তুমি আমার কাছে দাও, আমি বন্ধ করে দিই। কারণ এই দুই চোখে দেন কি করে, নামাজ থুয়ে দৌড় মারবো না, বাইরে এই 3 কাতারি নাই। আরে হাসি আর হাসি, পিছনে তো পোলাপান কয় 2 বুড়ে লাগাইছে কি দেখ, হে মোবাইল আইসে আর হে কয় আমি বন্ধ করি দাও। দুজন কিন্তু মাঝখানের কাতারে খারাপ, পিছনে আরো 8 কাতার। এই দুটা যদি মোবাইল বন্ধ করা করে আর লোক থাকবো, দেখি খোটর আছে খালি, মুয়াজ্জিন সুদ্ধা খোট উঠে গেছে গা পিছনের থেকে, না আমি কি করবো কম। আল্লাহ আমারে বাঁচাইছে, নামাজটা ছিল আসরের, যদি কেরাত পড়া হইতো তো তা আমিও কবর হয়ে গেছিলাম গা। এমন বাঙালি আছে না নাই? আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। তাহলে বুঝাল আরো উঠিস না ভাই, আমি কিন্তু সেই হুজুর।